ভাই মেসি আমার আব্বা, ভাই মেসি আমার আব্বা, ভাই মেসি আমার আব্বা, ভাই মেসি আমার আব্বা। সব তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সামনে চলে আসলাম মেসির ছেলেদেরকে বাস দিতে। তো শুরু করতে हैं बिना पक किसी चौधरी के। বাংলাদেশে বাবার অভাব পড়ছে, তাই আর্জেন্টিনা ফ্যান্সরা মেসিকে বাবা বানাচ্ছে। ও হো 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 হো, মেসিটা বাপ বানাইতেছ? মানুষগুলো যে কেউ না, ওরা হলো আর্জেন্টিনারের ফ্যান। মেসির আব্বা ডাকে, সে নিজের বাবাকেও এত ভালো করে আব্বা ডাকে নাই। যে ভাই মেসির চরিত্র যে এত খারাপ, এই ভিডিওটা না দেখলে কখনোই বুঝতাম না। বাংলাদেশে সে করে ফেলবে সেটা কখনো ভাবতেই পারি না ভাই। আমার মাথাটা পুরো হিট হয়ে যাচ্ছে। তুমি কাকে বেশি ভালোবাসো? নিশ্চয় তোমার বাবাকে বেশি ভালোবাসো। মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি। ভাই মেসি আমার আব্বা। क्या ये क्या बक रहे हो मादरचोद? মেসি তো তোমার আসল বাবা। বাংলাদেশে শুধু সে না, অনেক অনেক আর্জেন্টিনা পাগলা ফ্যান আছে যারা কি মেসিকে বাবা বলে মানে। তো তাদের বাবাকে নিয়ে গালাগালি করেন, তাহলে ওদের কোনো মাথা ব্যথা নাই। যদি মেসিকে নিয়ে সামান্য একটা কিচ্ছু বলেন, তাহলে পুরো তুফান ফেলে দিবে মেসির ছেলেগুলো। তো এরকম মেসির ছেলে আমার এলাকাতেও অনেক আছে। মেসিকে নিয়ে কিছু একটা বললে হয় পুরো উতাল পাল। মেসি তাদের বাবা। তো কারা জানে বলেছিল ফাইনাল খেলার দিন হ্যাটট্রিক করে মেসি গোল্ডেন বুট বিশ্বকাপ সবগুলো নিয়ে যাবে, এগুলো তার হলো না। এগুলো হারালো, এগুলো হারালো। এক বাতিজা মেরে দিল বিশ্বকাপ, আরেক বাতিজা মেরে দিল গোল্ডেন বুট। চাচার মন অনেক খারাপ। চাচার ছেলেরাও কি অনেক মন খারাপ, অনেক প্যারেশান আছে। তো এখন বর্তমানে তারা ইন্দুরের গাছের ভিতর। তো তাদেরকে খুঁজে পাচ্ছি না ফাইনাল খেলার পর থেকে। তো তারা ফাইনাল খেলার আগে অনেক চাপা মেরেছিল, কিন্তু তাদেরকে এখন খুঁজে পাচ্ছি না। আর তো এদিকে আমি মেসিকে নিয়ে আর্জেন্টিনাকে নিয়ে কথা বলছি দেখে, তো আমার বাড়ির অনেক আর্জেন্টিনা সমর্থক আমাকে সেগুলো নিয়ে আমাকে অনেক ছেদ দিচ্ছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, আমি আমার একটা চুলও পাকা করতে পারবা না ভদ্রতার খাতিলে, ওইটা বলি নাই। চুলের মিনিং হিন্দিটা বলি নাই আর কি, ভদ্রতার খাতিলে। তো তোমরা আমার চুল বাঁকাও করতে পারবা না। তো ভাইয়া এই আশাটা ছেড়ে দাও, আর চাপাবাজ একটু কম মারিও, বুঝছো? না হলে কয়দিন পর দেশেও থাকতে পারবে না। দেশ থেকে পিটায় পিটায় বের করে আর্জেন্টিনায় পাঠিয়ে দিব। দেশে আর কি, যেমন দল তেমন সমর্থক। মনে করেন দলের প্লেয়ার গুলো ওইখানে মারামারি করছিল, তো লাল কার্ড খাইছে, আর এদিকে সমর্থক গুলো মারামারি করতেছে। যারা বলতেছে স্পেন জিতছে, তো পর্তুগাল ব্রাজিল ফ্যানদের কি, তাদের কেন এত খুশি উল্লাস? তো ভাইয়া তোমাদের উদ্দেশ্যে বলতেছি, কারণ তোমরা তাদের টাইমে তাদের প্রকৃত আঙ্গুল দিছো, তাই এখন তারা তোমাদের প্রকৃত আঙ্গুল দিচ্ছে। মনে নাই স্পেন আর পর্তুগাল খেলা চলছিল, যে পর্তুগাল হেরে গেছে, যে তোমরা পর্তুগালের পিছনে ফুটকিতে আঙ্গুল দিচ্ছ, যে এখন পর্তুগাল ফ্যানরা তোমাদের পিছনে দিচ্ছে, ব্রাজিলরাও সেম। আপনার একটা কথা মাথায় ঢুকে রাখবেন, আর্জেন্টিনা হলো আমার চিরশত্রু, বুঝছেন? জীবনেও কোনোদিন আমি আর্জেন্টিনার পক্ষে কথা বলবো না, কারণ তাদের মাথার ব্রেন এখানে না, এখানে ফুটফুটে। তারা শুধু চিল্লাতে পারে, ঘেউ ঘেউ করতে পারে, কিন্তু মাথা কামড়াতে পারে না। তো আমি আগে জানতাম না মেসির অনেক অনেক ছেলে আছে বাংলাদেশে। তো এবার ফার্স্ট টাইম জানতে পারলাম মেসির অসংখ্য অসংখ্য তার অনাগত ছেলে আছে এই বাংলাদেশে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে তাড়াতাড়ি লাইক মারো, আর কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যারা আমার চ্যানেল নতুন আছো এখনো, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো, লাল লাল বাটনটা তাড়াতাড়ি ক্লিক করো, আর বেল আইকনটি অল করে দাও তাড়াতাড়ি।